আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। তেঁতুলের আচার ভালো লাগে না এমন লোক কিন্তু খুব কম পাওয়া যাবে। তেঁতুলের আচার দেখলেই কিন্তু মুখে জল এসে যায়। এখন যেহেতু তেঁতুলের সিজন, তাই আমরা কিছুটা আচার তৈরি করে রেখে দিতে পারি। সারা বছর যেন এটা আমরা খেতে পারি কিংবা যে কোনো কাজে ব্যবহার করতে পারি। এটা কিন্তু তেঁতুলের টক, শরবত সব কিছুতেই ইউজ করা যাবে এই আচারটা। তাই আমি আচারটা তৈরি করার জন্য এখানে 500 গ্রাম আস্ত তেঁতুল নিয়েছি। এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এভাবে। দেখুন, আর কোনো পোকা টোকা আছে কি না তাও চেক করে নিতে হবে। আমি ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। এই ফাঁকে আমি এর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, জিরা, ধনিয়া, আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে একটু লো হিটে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন এটা গুঁড়ো করে নেব। আর এদিকে যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, কিন্তু বেশি চটকাতে যাবেন না, যেন বিচিটা এ থেকে আলাদা না হয়। চটকানো হয়ে গেছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে সুঘ্রাণটা যেন বের হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নিব। তারপরে দিয়ে দেব আমি সবটুকু তেঁতুলটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো, কারণ যেহেতু এটাতে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই একটু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন, কিন্তু গুড়ের আচারের স্বাদটাই কিন্তু আলাদা। আমি ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি, আর গুড়টা গলে গিয়ে কিছুটা পানি পানি হবে, তাই ভালোভাবে এটাকে কষাতে হবে। দেখুন গুড়টা অনেকটাই গলে আসছে, আরও পুরোটা গললে আরও একটু পানি পানি হয়ে যাবে। এই যে উল্টে পাল্টে নিচ্ছি, দেখুন এর থেকে অনেকটাই পানি হয়ে গেছে। এখন এতে আরও কিছু মশলা আমি অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, জালটা যে যেমন পছন্দ করেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সিরকাটা দিলে হবে কি, এটা আপনি 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, এর মধ্যে আর নষ্ট হবে না। সব কিছু দিয়ে আমি ভালোভাবে আবারও কষাবো, সুন্দরভাবে কষিয়ে নেব যেন এতে কোনো জলীয় অংশ না থাকে। ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম লো হিটে দিয়ে, কারণ খুব বেশি হিটে এটা করা যাবে না, তাহলে পুড়ে যাবে। আর দেখুন এটার পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। সে পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। যখন হাঁড়ির গা থেকে এটা এরকম ছেড়ে ছেড়ে আসছে তখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আমার তেঁতুলের আচারটা একদম কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।